শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ প্রেসিস রাইটিংয়ের উপরে আরেকটা ভিডিও। এটা কিন্তু পি.কে. দে সরকারের যে প্রেসিস, অর্থাৎ পি.কে. দে সরকারের গ্রামার বইয়ের যে অনুশীলনীর প্রেসিস আছে তার আজকে 12 নম্বর প্রেসিস। এর আগে 11টা পি.কে. দে সরকারের বইয়ের প্রেসিস এবং আরও অন্যান্য ইম্পর্টেন্ট অনেক প্রেসিস কিন্তু এই চ্যানেলে আপলোড হয়েছে। যারা তোমরা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করব, ঠিক এই ভিডিওর নিচে দেখো ডেসক্রিপশন বক্সে একটা অ্যারো দেখা যাচ্ছে, অ্যারোটাকে টাচ করলে ডেসক্রিপশন বক্সটা খুলে যাবে। সেখানে তোমরা আগে আপলোড হওয়া পি.কে. দে সরকারের প্রচুর প্রেসি এবং অন্য প্রেসি তো পাবেই, সেই সঙ্গে তোমরা পাবে পি.কে. দে সরকারের অনুশীলনীর অনুবাদগুলো তোমরা পাবে, অনেক অনুবাদ, এছাড়াও আরও অন্যান্য ইম্পর্টেন্ট নিউজ পেপার রিপোর্ট রাইটিংয়ের ভিডিও তোমরা পাবে। প্লিজ একবার ডিসক্রিপশন বক্সটা ভিজিট করো। এছাড়াও দেখো ঠিক এখানটা একটা আই বাটন আসছে, আই বাটনটা টাচ করলেও তোমরা আগে আপলোড হওয়া প্রচুর ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। তো দেরি না করে শুরু করা যাক। সবার প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্রেসিস করবার জন্য প্রথম আমরা প্যারাগ্রাফটাকে একবার পড়ে তার মানেটা ভালো করে বুঝে নেব। তা না হলে কিন্তু সেই প্রেসিসটা ঠিকঠাক মতো করা যায় না, ঠিক আছে? তার কারণ বিখ্যাত গ্রামারিয়ানরা আমাদেরকে কিন্তু এই যে নিয়মগুলো সেগুলো বলে গেছেন। এগুলো প্রথম দিকে যে প্রেসিগুলো আমি আপলোড করেছিলাম তাতে এগুলো বলা ছিল, ঠিক আছে? তোমরা একবার দেখে নিতে পারো। তো দেখো প্যারাগ্রাফটা কি বলছে। নট অনলি এরোপ্লেনস মানে কেবলমাত্র এরোপ্লেন নয়, অ্যান্ড টেলিগ্রাফস মানে এরোপ্লেন বা টেলিগ্রাফ শুধু নয়, বাট কিন্তু আরও যেটা সেটা হচ্ছে স্প্রেড অফ নলেজ। নলেজ মানে জ্ঞান, স্প্রেড মানে ছড়ানো। তাহলে এইটুকুর মানে কি? নলেজ অলসো, নলেজও। তাহলে কী বলছে? নট অনলি এরোপ্লেনস কেবলমাত্র এরোপ্লেন অ্যান্ড টেলিগ্রাফস নয়, বাট দ্য স্প্রেড অফ নলেজ অলসো, কিন্তু এছাড়াও এর সঙ্গে রয়েছে কি? যে জ্ঞানের যে বিস্তার মানে জ্ঞান যে ছড়িয়ে পড়েছিল সেইটা হ্যাজ ব্রট। দেখো এটা কোন টেন্সে রয়েছে? এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। হ্যাজ ব্রট এনেছে, কাদের এনেছে? দ্য পিপলস। দেখো পিপলের সঙ্গে এস যুক্ত আছে, তার মানে নেশান বোঝাচ্ছে, অর্থাৎ দেশকে বোঝাচ্ছে। শুধু পিপল মানে হচ্ছে জনগণ, যখন পিপলের সঙ্গে আমরা এস জুড়ে দেবো তখন তার অর্থ হয়ে যাবে নেশান বা দেশ ইত্যাদি, ঠিক আছে? তাহলে দেখো কি এইটুকুর মানে কি দাঁড়ালো? নট অনলি এরোপ্লেনস অ্যান্ড টেলিগ্রাফস মানে শুধুমাত্র এরোপ্লেন বা টেলিগ্রাফ নয়, বাট স্প্রেড of knowledge also has brought the peoples of the world closer. পৃথিবীর সমস্ত দেশকে শুধুমাত্র এরোপ্লেন টেলিগ্রাফ না, জ্ঞান ও, ঠিক আছে, জ্ঞানের ছড়িয়ে পড়া এই ব্যাপারটাও পৃথিবীর নেশনগুলোকে মানে দেশগুলোকে কাছে এনেছে। এই যে হ্যাজ ব্রট এনেছে, ক্লোজার, ক্লোজার মানে হচ্ছে কাছে। হ্যাজ ব্রট মানে কি? হ্যাজ ব্রট মানে হচ্ছে এনেছে, ঠিক আছে? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে। হ্যাজ ব্রট মানে এনেছে, আর ক্লোজার, ক্লোজার মানে হচ্ছে অপেক্ষাকৃত বেশি কাছে, ঠিক আছে? আর কাদের এনেছে? দ্য পিপলস অফ দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর নেশনসগুলোকে, অর্থাৎ পৃথিবীর দেশগুলোকে। ইভেন এমনকি 200 ইয়ার্স এগো, 200 বছর আগেও, ইভেন 200 ইয়ার্স এগো তার মানে 200 বছর আগেও, মানে এমনকি 200 বছর আগে মানে 200 বছর আগেও পিপল নিউ মানুষরা জানতো, ভেরি লিটল খুব কম, ঠিক আছে, অ্যাবাউট দ্য ফরেন ল্যান্ডস। অ্যাবাউট সম্পর্কে, কার সম্পর্কে? দ্য ফরেন ল্যান্ডস। ফরেন ল্যান্ডস মানে হচ্ছে বিদেশি যে সমস্ত ভূমি, অর্থাৎ বিদেশের যে ভৌগোলিক জায়গা সেই জায়গাগুলো সম্পর্কে তার জ্ঞান ছিল না, সে জানতো না। ভেরি লিটল মানে খুব কম, জানতো না বললেই চলে, ঠিক আছে? লিটিল মানে অল্প, ধর্তব্যের মধ্যে পড়ছে। ভেরি লিটল মানে খুব কম। এ লিটিল মানে হচ্ছে এ লিটিল, শুধু লিটিল, ভেরি লিটিল মানে ধর্তব্যের মধ্যে পড়ে না যা। এ লিটিল মানে খুব সামান্য পরিমাণ, ঠিক আছে? এই রকম একটা মানে। তো নিউ ভেরি লিটিল মানে খুব কমই জানতো অ্যাবাউট দ্য ফরেন ল্যান্ডস মানে বিদেশ সম্পর্কে, ঠিক আছে? বাট কিন্তু অ্যাজ মোর অ্যান্ড মোর পিপল লার্নড, অ্যাজ যেমন যেমন, বাট মানে কিন্তু, অ্যাজ মানে যেমন যেমন, মোর অ্যান্ড মোর পিপল লার্নড, মোর অ্যান্ড মোর মানে আরও এবং আরও যখন মানুষ শিখলো মানে জানলো। আচ্ছা এই দেখো পিপল নিউ এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, ঠিক আছে? তারপর এটা কি বলছে? অ্যাজ মোর অ্যান্ড মোর পিপল লার্নড, যেমন মানুষ আরও আরও, লার্ন মানে জানলো বা শিখলো, টু রিড পড়তে, দে বিজ্ঞান অর্থাৎ মানুষ যত বেশি পড়তে শিখলো, এর মানেটা এইরকম। বাট অ্যাজ মোর অ্যান্ড মোর পিপল লার্ন টু রিড, মোর অ্যান্ড মোর পিপল মানে অনেক অনেক মানুষ, মোর মানে আরও, অ্যান্ড মোর আরও, পিপল মানে যত বেশি সংখ্যক মানুষ, লার্নড শিখলো, টু রিড পড়তে শিখলো। এখানে হচ্ছে যত বেশি সংখ্যক মানুষ, ঠিক আছে? এইটা হবে এর মানে। তাহলে যত বেশি মানুষ পড়তে শিখলো, দে বিজ্ঞান তারা শুরু করলো, টু নো জানতে, তারা জানতে শুরু করলো মানে জানতে থাকলো, ঠিক
ঠিক আছে, সবই কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। মোর অ্যান্ড মোর, আরও বেশি অ্যাবাউট আদার কান্ট্রিজ, অন্য দেশ সম্পর্কে আরও তারা জানতে শুরু করলো। যার যত বেশি মানুষ পড়তে শিখলো তত বেশি মানুষ আরও অন্য দেশ সম্পর্কে জানতে শুরু করলো। ব্যাপারটা এরকম। অ্যান্ড দ্য পিপল দেয়ার, আচ্ছা দেশ জানতে শুরু করলো, অ্যাবাউট আদার কান্ট্রিজ মানে অন্য দেশ সম্পর্কে জানতে শুরু করলো, তাই তো। এবং দ্য পিপল মানুষজন, দেয়ার সেখানকার যে সমস্ত মানুষজন তাদের সম্পর্কেও জানতে শুরু করলো। তাহলে যত বেশি মানুষ পড়তে শিখলো আর কি, বা শুরু করলো, এখানে লার্ন মানে শিখলো, টু রিড পড়তে শিখলো, যত বেশি মানুষ পড়তে শিখলো তত বেশি মানুষ অন্য দেশ সম্পর্কে জানতে শিখলো না, এই যে দে বিজ্ঞান তারা শুরু করলো, টু নো জানতে থাকলো আর কি। আচ্ছা, জানতে লাগলো বা জানতে থাকলো এরকম। অ্যান্ড পিপল দেয়ার, এবং সেখানকার মানুষ সম্পর্কেও জানতে লাগলো। অ্যান্ড দাস, এবং এইভাবে কেম টু নো জানতে পারলো, দেয়ার গুড পয়েন্টস তাদের ভালো ভালো গুণ কী ছিল। গুড পয়েন্টস মানে ভালো ভালো গুণ কী ছিল। দেখো কেম টু নো মানে জানতে পারলো, কি জানতে পারলো, দেয়ার গুড পয়েন্টস তাদের ভালো ভালো কী কী গুণাবলী আছে সেগুলো। দেখো পরের অংশ কি বলছে, দ্য আদার কান্ট্রিজ অন্য দেশগুলো মাইট হ্যাভ সামথিং, তাদের দেখো মে হ্যাভ মানে হচ্ছে থাকতে পারে, আর মাইট হ্যাভ অনুরূপ পাস্ট হয়ে গেছে মানে পাস্ট টেন্সে রয়েছে, সেই জন্য মাইট হ্যাভ তাদের থাকতে পারতো মানে থাকতে পারে, সামথিং কোনো কিছু, টু টিচ দেম, ঠিক আছে, আদার কান্ট্রিজ টু টিচ দেম। দেখো কী বলছে, দ্য আদার কান্ট্রিজ মাইট হ্যাভ সামথিং, তাদের তো অন্য কিছু থাকতে পারে, অন্যদের দেশগুলো সেই দেশগুলোর অন্য এমন কিছু থাকতে পারে, সামথিং মানে এমন কিছু, টু টিচ দেম শেখাতে তাদেরকে মানে যে মানুষগুলো বেশি বেশি করে জানতে থাকলো, বেশি বেশি করে পড়তে শিখলো, সেই মানুষগুলোকে তো অন্য দেশের কিছু শেখানোর আছে, সেইটাই বলছে। এখানে একটু ভালো করে বোঝো, আদার কান্ট্রি, এই আদার কান্ট্রি মানে কারা, এইখানে যে মানুষগুলোর কথা বলা হচ্ছে মোর অ্যান্ড মোর পিপল, তারা নয়, তাদের সাপেক্ষে অন্য যে দেশগুলো সেইগুলো, ঠিক আছে, সেইটা বলছে। আদার কান্ট্রিজ মাইট হ্যাভ তাদের থাকতে পারতো, পাস্ট টেন্সের মানে করতে হবে থাকতে পারতো, প্রেজেন্ট টেন্সে মানে করলে থাকতে পারে, সামথিং এমন কিছু, টু টিচ দেম ওই যে এর আগে যে মানুষগুলোর কথা বলা হয়েছে তাদের কথা এখানে বলা হচ্ছে, তাদের শেখানোর মতো তো অন্য দেশের কাছে কিছু থাকতে পারে। বোঝা গেল ব্যাপারটা কি, ওই সব মানুষগুলোর তো শেখানোর মতো এমন কিছু অন্য দেশের কাছেও থাকতে পারে। তারপরে কী বলছে দেখো, চায়না মানে চীন দেশের কথা বলছে, টট শিখিয়েছিল দ্য ওয়ার্ল্ড পৃথিবীকে, দ্য ইউজ অফ ম্যারিনার্স কম্পাস। ম্যারিনার্স মানে যে জাহাজে ব্যবহৃত কম্পাসের ব্যবহার চায়না শিখিয়েছিল। অ্যান্ড ইট ওয়াজ ফ্রম ইন্ডিয়া, এবং ইন্ডিয়ায় থেকেই কী শিখেছিল, দ্যাট যে ইউরোপ লার্নড হাউ টু কাউন্ট, তাকে ইউরোপ শিখেছিল ভারতবর্ষের কাছ থেকে কীভাবে গণনা করতে হয়, ঠিক আছে। কি বলছে দেখো, অ্যান্ড ইট ওয়াজ ফ্রম ইন্ডিয়া, ভারতের কাছ থেকেই, দ্যাট ইউরোপ যে ইউরোপ শিখেছিল, এটাও দেখো পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে, ইউরোপ শিখেছিল হাউ টু কাউন্ট, কীভাবে কাউন্ট করতে হয়। লার্ন ইডি আর LERNT লার্নড, এই দুটোই কিন্তু পাস্ট ফর্মেই বোঝায়, ঠিক আছে। তাহলে ইউরোপ শিখেছিল হাউ টু কাউন্ট, কীভাবে গুনতে হয়, গণনা করতে হয়। তারপরে কি বলছে দেখো পরের লাইন, উই টু আমরাও, হ্যাভ লার্নড আমরা শিখেছিলাম, যে শিখেছি এখানে শিখেছিলাম না, শিখেছি, যেহেতু হ্যাভ রয়েছে তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে উই টু হ্যাভ লার্নড আমরাও শিখেছি, মাছ অনেক কিছু, ফ্রম থেকে ইউরোপের থেকে আমরাও অনেক কিছু শিখেছি। তারপরে কি বলছে দেখো, উই হ্যাভ দাস আমরা, এই দাস মানে এইভাবে, কাম এসেছি, টু রেসপেক্ট, এই দেখো উই হ্যাভ দাস কাম টু রেসপেক্ট ইচ আদার, এইখানে উই হ্যাভ দাস কাম মানে এইভাবে আমরা এসেছি, এর মানেটা ঠিক ওই রকম না, মানেটা এইরকম হবে, উই হ্যাভ দাস কাম টু রেসপেক্ট, এইখানে আমরা এইভাবে রেসপেক্ট করতে শুরু করেছি, ব্যাপারটা এইরকম। তাহলে উই হ্যাভ দাস কাম টু রেসপেক্ট মানে আমরা সম্মান করতে শুরু করেছি, এই যে কাম টু রেসপেক্ট মানে এখানে সম্মান করতে শুরু করা, এইরকম একটা ব্যাপার, বা সম্মান করতে লাগলাম বা সম্মান করতে শুরু করেছি, এটা যেহেতু সম্মান করতে লাগলাম ঠিক নয়, এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, উই হ্যাভ দাস কাম টু রেসপেক্ট আমরা এইভাবে সম্মান করতে শুরু করেছি, ইচ আদার একে অপরকে, ঠিক আছে। এই পর্যন্ত মানে বুঝতে পেরেছো। নেক্সট দেখো কি বলছে, অথবা সেই সব দেশগুলো মে হ্যাভ যাদের থাকতে পারে, সাম গুডস, এই যে সাম মানে কিছু, গুডস মানে হচ্ছে বস্তু,
ঠিক আছে, সাম মানে কিছু, গুডস মানে কি বস্তু, গুড মানে ভালো, কিন্তু গুডস মানে দ্রব্য, ঠিক আছে। এমন কিছু জিনিস তো তাদের থাকতে পারে, দোজ কান্ট্রিজ ওই সব দেশগুলোর, মে হ্যাভ তাদের থাকতে পারে, মে মানে সম্ভাবনা প্রকাশ করছে, আর হ্যাভ মানে আছে, তার মানে তাদের আছে, মানে তাদের হয়তো আছে, এরকম একটা মানে প্রকাশ করছে। সাম গুডস কিছু জিনিস, উই ওয়ান্ট যা আমাদের দরকার, ঠিক আছে। সাম গুডস মানে কিছু জিনিস, কোন কোন জিনিস, উই ওয়ান্ট যা, এই যে সাম গুডস এরপরে মনে করো একটা হুইচ বা দ্যাট উজ্জ আছে, মানে সাম গুডস সেই জিনিসগুলো, দ্যাট উই ওয়ান্ট যা আমরা চাই, ঠিক আছে। দ্যাট বা হুইচ মনে করো এখানে উজ্জ আছে, ঠিক আছে। উই ওয়ান্ট মানে কি আমরা চাই, তাহলে সাম গুডস উই ওয়ান্ট মানে আমরা যে সব জিনিস চাই সেগুলো আছে কাদের, দোজ কান্ট্রিজ সেই সব দেশগুলোর, মে হ্যাভ সাম গুডস তাদের সেই সব জিনিসগুলো আছে, দোজ মানে ওই কান্ট্রিগুলোর, মানে ওই দেশগুলো সেই সব জিনিস আছে যা আমরা চাই, যা আমাদের দরকার। উই ওয়ান্ট মানে এখানে আমাদের আমরা চাই বা আমাদের দরকার। অ্যান্ড এবং উই বাই আমরা ক্রয় করি, দেম সেই জিনিসগুলোকে, সেই জিনিস মানে কোনগুলো, সাম গুডসের কথা বলছে, গুডসগুলোকে, ফর আওয়ার সেলভস আমাদের জন্য, ঠিক আছে। তারপর কি বলছে, দে টু তারাও, এই যে টু মানে ও, তারাও, টেক লয় নেয়, হোয়াট উই ক্যান গিভ দেম যা আমরা তাদেরকে দিতে পারি, হোয়াট মানে যা, এই হোয়াট মানে কিন্তু কি নয়, হোয়াট মানে যা, ঠিক আছে, যা। আচ্ছা এইগুলোকে দেখো আবার প্রেজেন্ট টেন্সে রয়েছে, ঠিক আছে। উই বাই আমরা কিনি, প্রেজেন্ট টেন্সে রয়েছে, ঠিক আছে। দেম ফর আওয়ার সেলফ গেল, তারপরে উই টু টেক, এই টেকও প্রেজেন্ট টেন্সে রয়েছে, দেখো আমরাও নিই মানে লই, হোয়াট যা, উই ক্যান গিভ যা আমরা দিতে পারি, দেম তাদেরকে, ওকে। উই ক্যান গিভ, এই ক্যান মানে এখানে আবার ক্ষমতা প্রকাশ করছে, ঠিক আছে। তাহলে উই ক্যান গিভ যা আমরা দিতে পারবো, এটা নিশ্চয়ই ক্ষমতা প্রকাশ করবে, ঠিক আছে। আর এইটা আগের সেন্টেন্সটা সম্ভাবনা প্রকাশ করছে যে তাদের তো এমন কিছু থাকতে পারে যা আমাদের কাজে লাগে বা যা আমাদের দরকার হবে। আর এইখানটাতে বলছে আমরা যা দিতে পারি তাও তারা নেয়, এই যে আমরা যারা দিতে পারি এটা কনফার্ম হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই কনফার্ম হচ্ছে বলেই আমরা এখানে ক্যান বসাচ্ছি, আমাদের কাছে কি আছে সে তো আমরা জানি, তাহলে এটা আমাদের ক্ষমতা যে আমরা তাদেরকে দিতে পারি, কিন্তু এইখানটাতে আমরা অনুমান করছি যে তাদের কিছু থাকতে পারে, সেই জন্য এখানে মে হ্যাভ। আর এইখানে আমাদের কাছে যা আছে তা তো আমরা জানি যে এটা আমরা দিতে পারি, সেটা আমাদের ক্ষমতা প্রকাশ করছে, ওই জন্যে ক্যান। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। আর এইখানে যেহেতু বলছে এটা অনুমান ভিত্তিক, তাই ওখানে মে হ্যাভ, ওকে। তারপরে দেখো কী বলছে, দাস এইভাবে পিপলস নিডস, ভালো করে বোঝো, পিপলস নিডস মানে মানুষের প্রয়োজনীয়তা, অ্যাপোস্ট্রফি এসটা কোথায় বসেছে, পিপলের পরে, মানে এসের পরে না কিন্তু আগে। এইখানে এই গোটা পিপল এটা কিন্তু মানুষজন, মানে মানুষজনকে বোঝাচ্ছে, একজন মানুষকে কিন্তু বোঝাচ্ছে না, ঠিক আছে। পিপলস নিড মানে মানুষের প্রয়োজনীয়তা, মানুষদের প্রয়োজনীয়তা, নিডস মানে প্রয়োজনীয়তা, ড্র মানে টেনে আনে, কাছে টানা, এইরকম। দেম তাদেরকে, টুগেদার একসাথে, অর্থাৎ মানুষের যে প্রয়োজনীয়তা এটাও কিন্তু দেখো প্রেজেন্ট টেন্সে রয়েছে। দাস পিপলস নিডস মানুষের প্রয়োজনীয়তা, ড্র মানে টানে, দেম মানে তাদেরকে, টুগেদার মানে একসঙ্গে, অর্থাৎ তাদেরকে এক জায়গায় এনে দেয় বা একসঙ্গে করে দেয়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মূল প্যারাগ্রাফ, এটা কিন্তু ভালো করে পরীক্ষার হলে পড়ে নিতে হবে। এইবারে আমরা দেখব যে কোন কোন অংশ থেকে কতটুকু আমরা প্রেসিস করতে পারি। এইখানটাতে একটা কথা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, মনে বলতে পারো যে আমার একটা অভিযোগই আছে তোমাদের প্রতি। অনেকে দেখি আমাকে কমেন্ট করে যে স্যার টাইটেল দেননি কেন আপনি, টাইটেল কি দেওয়া হবে না। দেখো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো না, এটা কিন্তু আমি খুব দুঃখের সঙ্গে তোমাদেরকে বলছি, তোমরা অনেকেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো না, শেষে কিন্তু টাইটেল দেওয়া থাকে। আবার তোমরা কেউ রিকোয়েস্ট করছো টাইটেলটা কি প্রথমে দেওয়া যায় না। কোনো দিন টাইটেল প্রথমে ভাবাই যেতে পারে না, টোটাল প্রেসিসটা পড়তে হবে, করতে হবে, তারপরে কিন্তু মাথায় টাইটেলটা আসবে, এটাই প্রেসিস করার বিজ্ঞান। যাই হোক, এইটা হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা পুরোটা দেখো, পুরোটা না দেখলে কিন্তু টাইটেল কোথায় আছে তোমরা বুঝতে পারবে না, আবার কমেন্ট করবে যে টাইটেল দেননি কেন আপনি। আমি এমন কোনো প্রেসিস এখনও পর্যন্ত চ্যানেলে আপলোড করিনি যার টাইটেল দেওয়া হয়নি, প্রত্যেকটা প্রেসিসের টাইটেল কিন্তু দেওয়া আছে, পুরো ভিডিওটা প্লিজ দেখো। তারপর দেখো কী বলছে, এই যে অংশটুকু যেটা, সেটা আমরা একবার চট করে দেখে নিই, এর থেকে আমরা ছোটো করব। নট অনলি এরোপ্লেনস অ্যান্ড টেলিগ্রাফস বাট দ্য স্প্রেড অফ নলেজ অলসো, মানে শুধুমাত্র এরোপ্লেন বা টেলিগ্রাফ নয়, জ্ঞানের বিস্তারও হ্যাজ ব্রট পিপলস অফ দ্য ওয়ার্ল্ড ক্লোজার, পৃথিবীর জাতিগুলোকে বা দেশগুলোকে কাছাকাছি এনেছে। ইভেন 200 years এগো, এমনকি 200 বছর আগেও, পিপল নিউ ভেরি লিটল অ্যাবাউট দ্য ফরেন ল্যান্ডস, মানুষেরা ফরেন ল্যান্ডস মানে বিদেশ সম্পর্কে খুব কমই জানতো, ঠিক আছে। তো মূল যে ব্যাপারটা দেখো, এই বাক্যটার মধ্যেই কিন্তু মূল জিনিস রয়েছে, প্রথম যে বাক্যটার মধ্যে, তারপরে যেগুলো রয়েছে সেটা হচ্ছে পরের যে অংশটুকু তার সঙ্গে কানেক্টিং খানিকটা, ঠিক আছে।
তো যাই হোক, এর মধ্যে কি রয়েছে দেখো, প্রথম যে বাক্যটা, সেই বাক্যের যে মূল অংশ সেটা কিন্তু আমাদের কিছু বাদ দিলে হবে না, ছোট করে লিখতে হবে। যে তথ্যগুলো আছে সে তথ্যগুলো আমাদের অবশ্যই উল্লেখ করতে হবে। এখানে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি যে শুধুমাত্র যে এরোপ্লেন বা টেলিগ্রাফ মানুষকে কাছে এনে দিয়েছিল তা না, জ্ঞানের বিস্তারও কাছে এনেছিল। ঠিক আছে, এটাই হচ্ছে আসল কথা। শুধুমাত্র যে এরোপ্লেন চড়ে আমরা বিদেশ চলে যাচ্ছি, মানে মানুষের কাছে যাচ্ছি, বা টেলিগ্রাফ করে আমরা, মানে টেলিগ্রাম বা এই ধরনের কোনো বৈদ্যুতিন মাধ্যম বা এই ধরনের কোনো মাধ্যমে আমরা কাছাকাছি চলে যাচ্ছি মানুষের, এমনটা নয়। আমাদের যে জ্ঞানের বিস্তার হয়েছিল তার দ্বারাও কিন্তু আমরা বই পড়ে অন্য মানুষ সম্পর্কে, অন্য পৃথিবী সম্পর্কে জানতে পারছি ঘরের মধ্যে বসে। তখন আমাদের সেখানে যাওয়ার, তাদের সম্পর্কে জানার উৎসাহ তৈরি হচ্ছে। ঠিক আছে, এটাও কিন্তু দরকার। তা না হলে মানুষের কাছে আসার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা ঠিক তৈরি হয় না। জ্ঞানের বিস্তারও দরকার। তাহলে মূল জিনিসটা আমরা কি পেলাম? যেটা আমরা পেলাম সেটা হচ্ছে পৃথিবীর দেশগুলো এক জায়গায় এসেছে এরোপ্লেন বা টেলিগ্রাফের জন্য নয়, শুধু জ্ঞানের বিস্তারের জন্যও। এইটুকুই হচ্ছে এইটুকুর মধ্যে থেকে, মানে এই যে প্রথম অংশটুকু আমি সিলেক্ট করেছি, এই অংশটুকু এর মধ্যে থেকে ছোট করে ওইভাবে লেখা যেতে পারে। তো দেখো কীভাবে লেখা যাচ্ছে। দেখো, এই যে অংশটুকু এখানে কালো অংশটুকু রয়েছে সেটুকু তো আমাদের প্যারাগ্রাফ দেওয়াই রয়েছে। এবার প্রেসেস কী করা হচ্ছে? দ্য নেশনস ওয়ার ব্রট ক্লোজার। নেশনস মানে হচ্ছে দেশগুলো, জাতিগুলো, ওই মানে পৃথিবীর দেশগুলোর কথা বলছে। ওয়ার ব্রট ক্লোজার। ঠিক আছে, ওয়ার ব্রট ক্লোজার মানে তাদের কাছাকাছি আছে। ওয়ার ব্রট ক্লোজার, এইটাকে যদি একটু চেঞ্জ করে দেওয়া হয় তাহলে বোধহয় বেশি ভালো হবে। দ্য নেশনস, এইটাকে ওয়ার ব্রট ক্লোজার না লিখে আমরা লিখি হ্যাভ বিন ব্রট ক্লোজার। ঠিক আছে, তাহলে ওয়ার এই পাস্ট টেন্সটা না লিখে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখি। দ্য নেশনস হ্যাভ বিন ব্রট ক্লোজার, মানে নেশনসগুলোকে কাছাকাছি আনা গেছে কিসের দ্বারা? দেখো কিসের দ্বারা বলছে বাই এরোপ্লেনস, টেলিগ্রাফস অ্যান্ড নলেজ অলসো, এবং নলেজ অলসো মানে জ্ঞানের দ্বারাও। আচ্ছা, তাহলে কী দাঁড়ালো? যে পৃথিবীর দেশগুলোকে কাছাকাছি আনা গেছে কিসের দ্বারা? এরোপ্লেনের দ্বারা, টেলিগ্রাফের দ্বারা, অ্যান্ড নলেজ অলসো। এভাবে তোমরা লিখতে পারো। ঠিক আছে, আর এইখানটাতে ওয়ার ব্রডটাকে তাহলে আমরা চেঞ্জ করে কিন্তু হ্যাভ বিন ব্রড করলাম, এটা মাথায় রেখো। ঠিক আছে, আচ্ছা, তারপরের অংশ যেটা আছে সেইটাতে আমরা যাই। দেখো কি বলছে, বাট অ্যাজ মোর, এটা একটু আমরা পড়ে নিই চট করে। বাট অ্যাজ মোর অ্যান্ড মোর পিপল লার্ন টু রিড, যত বেশি মানুষ পড়তে শিখলো, দে বিগ্যান টু নো মোর অ্যান্ড মোর অ্যাবাউট আদার কান্ট্রিজ, তারা অন্য দেশ সম্পর্কে জানতে লাগলো। অ্যান্ড পিপল দেয়ার, এবং সেখানকার মানুষ সম্পর্কেও জানতে লাগলো। অ্যান্ড দাস, এইভাবে কেম টু নো দেয়ার গুড পয়েন্টস, তাদের ভালো যে গুণগুলো আছে সেই গুণগুলোও তারা জানতে পারলো। দ্য আদার কান্ট্রিজ মাইট হ্যাভ সামথিং টু টিচ দেম, তাদের অন্য কিছুও থাকতে পারে তাদেরকে শেখানোর জন্যে। চায়না টট দ্য ওয়ার্ল্ড দ্য ইউজ অফ মেরিনার্স কম্পাস, সমুদ্রে ব্যবহৃত কম্পাস সম্পর্কে চায়না শিখিয়েছিল পৃথিবীকে। অ্যান্ড ইট ওয়াজ ফ্রম ইন্ডিয়া দ্যাট ইউরোপ লার্নড হাউ টু কাউন্ট, ইন্ডিয়া থেকে ইউরোপ শিখেছিল, ভারতবর্ষ থেকে ইউরোপরা শিখেছিল কীভাবে গণনা করতে হয়। উই টু হ্যাভ লার্নড মাচ ফ্রম ইউরোপ, আমরাও ইউরোপ থেকে অনেক কিছু শিখেছি। উই হ্যাভ দাস কাম টু রেসপেক্ট ইচ আদার, এইভাবে আমরা একে অপরকে সম্মান করতে শুরু করেছি বা সম্মান করেছি আর কি। তো এই অংশটুকু যেটুকু আছে এইটুকু থেকে আমরা কি করতে পারি ভালো করে দেখো। এইটুকু যেটুকু আমরা পড়লাম সেটার থেকে মোটামুটি জিস্ট কি, সেটা হচ্ছে মানুষ যত পড়তে থাকলো, ঠিক আছে, মানুষ যত বেশি পড়তে থাকলো বা পড়তে শিখলো, তাই না, তারা আরও বেশি দেশ সম্পর্কে জানতে পারলো। তাহলে মানুষ যত বেশি পড়তে থাকলো তত বেশি মানুষ আরও দেশ সম্পর্কে জানতে পারলো, এবং সেই সব দেশের যে সমস্ত ভালো ভালো জিনিস সেগুলোও তারা জানলো, যে জিনিসগুলো কিন্তু আমাদেরকে শেখার দরকার বা জানার দরকার। তাহলে মূল জিনিসটা কিন্তু এইটা, যে যত বেশি মানুষ পড়তে শিখলো তত বেশি মানুষ অন্য দেশ এবং তাদের ভালো গুণগুলো জানতে পারলো, যে গুণগুলো আমাদের দরকার ছিল শেখার। ঠিক আছে, একে অপরের থেকে শেখার দরকার ছিল। ঠিক এইরকমভাবে মোটামুটি করে দিতে পারলে কিন্তু হয়ে যাবে। দেখো, তো এই কালো অংশটুকু আমি আর পড়ছি না, যেটুকু প্রেসিস করা হয়েছে সেইটুকু বলছি। দেখো, অ্যাজ পিপল লার্ন টু রিড মোর, ঠিক আছে, অ্যাজ পিপল এইখানটাতে তোমরা এর মধ্যে যে অর্থ আছে, অ্যাজ মোর পিপল লার্ন টু রিড করতে পারো, অসুবিধা নেই। আবার এটাও করতে পারো, অ্যাজ পিপল লার্ন টু রিড মোর।
হ্যাঁ, মোটামুটি এগুলো তো প্রেসিস করা হয়, প্রেসিসের অন্তর্নিহিত অর্থের সঙ্গে এটা মিলে যাবে, অসুবিধা নেই। তবু বলে দিচ্ছি, তোমরা এখানে যদি মনে করো এই মোরটাকে, এইখানে যেটা বলছি আমি বেশি, মানে পড়ার পরিমাণ বেশির কথা বলছি এখানে। তোমরা যদি বলছো মানুষ আরও বেশি করে শিখলো, তাহলে মোর পিপুল মানে আরও মানুষ পড়তে শিখলো, সেটাও করতে পারো, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। দ্যাস পিপুল লার্ন টু রিড মোর, যখনই মানুষ আরও বেশি পড়তে শিখলো, বা এই মোরটাকে কেটে দিয়ে তুমি এভাবেও লিখতে পারো, অ্যাজ মোর পিপুল লার্ন টু রিড, যখনই আরও মানুষ পড়তে শিখলো, দে কেম টু নো মোর অ্যাবাউট আদার কান্ট্রিজ, তারা অন্য দেশ সম্পর্কে আরও জানতে থাকলো, ঠিক আছে। মোর অ্যাবাউট আদার কান্ট্রিজ, অন্য দেশ সম্পর্কে আরও জানতে থাকলো, ওকে। এটুকু তো বুঝতেই পারছো, এটা মোটামুটি এর মধ্যে থেকেই নেওয়া হয়েছে। আচ্ছা, এইখানে একটা কথা বলবার আছে, অনেকেই কমেন্ট করে জানাচ্ছ যে প্রেসিস তো লিখতে হয় নিজের ভাষায়। দেখো, নিজের ভাষা মানে নিজের শব্দ, এই ব্যাপারটা একটু বোঝো। এইখানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো আর আমার ভাষা এই ব্যাপারটা একটু বুঝতে হবে যে শব্দ আর ভাষা কিন্তু এক নয়। এইখানে যে শব্দ আছে সেই শব্দগুলোকে ব্যবহার করা মানেই এই ভাষায় ব্যবহার করছি তা না। আমি তো ঠিক এই লাইনগুলো ওইরকমভাবে তুলে দিচ্ছি না, তাই না? তো এই শব্দগুলো আমার যদি শব্দের ঘাটতি থাকে, আমার যদি শব্দ না জানি আমি খুব একটা, তাহলে এর ভেতরে শব্দগুলো ব্যবহার করে আমি আমার নিজের ভাষায় লিখতে পারি। সুতরাং তোমাদের যে প্রশ্নটা অনেকেরই আছে সেটা হচ্ছে, তোমরা যেটা বলছো যে এর মধ্যে থেকে কি শব্দ তোলা যাবে, তোমরা বলছো নিজের ভাষায় লিখতে হবে। নিজের ভাষা মানে এর মধ্যে থেকে শব্দ তোলা যেতে পারে, তাতে অসুবিধা নেই, কিন্তু এর মধ্যে থেকে পুঙ্খানুপুঙ্খ ওই রকম লাইন তুলে করা যাবে না। তাকেই বলছে যে এইখানকার যে ভাষা মানে এইখানকার যে ল্যাঙ্গুয়েজ, সেটা ব্যবহার করা যাবে না। তোমার নিজের মতো ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। ল্যাঙ্গুয়েজে লেখা মানে কিন্তু এই শব্দ ব্যবহার করা যাবে না তা নয়। এরকম কিন্তু অনেকে কমেন্ট করেছো, আমি তার উত্তরটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। সব কমেন্টই আমি পড়ার চেষ্টা করি, কিন্তু ডিয়ার স্টুডেন্টস, আমি সব কমেন্টের উত্তর সবসময় ইন্ডিভিজুয়ালি দিতে পারি না, আই এম ভেরি সরি। সেটা সম্ভবও না, তুমিও যদি হতে তোমার পক্ষেও সেটা সম্ভব ছিল না। তার কারণ আমি তো এটা সব কিছু সময় বাঁচিয়ে করি, তো সেই জন্য সবসময় হয়ে ওঠে না। তো যাই হোক, একটু মানিয়ে নিও প্লিজ। তাহলে দেখো কি বলছে, অ্যাজ মোর পিপুল বা অ্যাজ পিপুল লার্ন টু রিড মোর, মানুষরা যত বেশি পড়তে শিখলো, দে কেম টু নো মোর অ্যাবাউট আদার কান্ট্রিজ, তারা অন্য দেশ সম্পর্কে আরও বেশি জানতে শিখলো। অ্যান্ড দে আর গুড অ্যাসপেক্টস, এবং তাদের ভালো অ্যাসপেক্টসগুলো মানে ভালো দিকগুলো, এই গুড অ্যাসপেক্টস মানে হচ্ছে ভালো দিকগুলো তারা জানতে শিখলো, ঠিক আছে। এই দেখো, অ্যাসপেক্টস এই ব্যাপারটাকে একটু নতুন করে আনা হয়েছে। এখানে পয়েন্টস রয়েছে, তোমার মাথায় অ্যাসপেক্ট না আনলে তুমি পরীক্ষা হলে কী করবে, তোমাকে পয়েন্টসই লিখতে হবে যদি এই অ্যাসপেক্ট শব্দটা তোমার যদি না আসে মাথায়, তাই না? বা আরও কিছু ভালো শব্দ আসতে পারে, অ্যাসপেক্টই লিখতে হবে এমন না, এর চেয়েও ভালো কিছু তোমার মাথায় আসতে পারে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, রিকোয়ার্ড যেটা দরকার, টু বি লার্নড শিখতে দরকার, টু বি লার্নড শিখতে দরকার, ঠিক আছে। আচ্ছা, তারপরে ফ্রম ইচ আদার, একে অপরের কাছ থেকে। তাহলে এই জিনিসটা দরকার, শেখার দরকার একে অপরের কাছ থেকে, বোঝা গেল ব্যাপারটা। অ্যান্ড দে আর গুড অ্যাসপেক্টস, তাদের ভালো যে গুণগুলো, রিকোয়ার্ড যেগুলো দরকার ছিল, টু বি লার্নড মানে শিক্ষা করতে, টু বি মানে হওয়া, আর লার্নড মানে হচ্ছে শিক্ষা করা। তার মানে ওই জিনিসগুলো জানার দরকার, টু বি লার্নড, রিকোয়ার্ড টু বি লার্নড মানে এইটা শিখতে হবে এরকম বোঝাচ্ছে। ফ্রম থেকে, ইচ আদার, এই বি ভার্বটা টু বি লার্নড। আচ্ছা, লার্নড মানে কি? এই লার্নড মানে হচ্ছে মানে লার্নের পাস্ট পার্টিসিপেল ফর্ম, ঠিক আছে, লার্নের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তার আগে একটা তো বি ভার্ব আমাকে বসাতেই হবে, যেহেতু এটা পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাচ্ছি আর ইনফিনিটিভ করছি, বোঝা গেল। টু বি লার্নড মানে শিক্ষা করতে হবে, কাদের কাছ থেকে? ফ্রম ইচ আদার, একে অপরের কাছ থেকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, নেক্সট যে বাকি পার্টটুকু রয়েছে সেটা হচ্ছে, অর দোজ কান্ট্রিজ, অথবা সেই সব দেশগুলো, মে হ্যাভ সাম গুডস, তাদের এমন কিছু জিনিসপত্র থাকতে পারে, উই ওয়ান্ট যা আমাদের দরকার, অ্যান্ড উই বাই এবং আমরা কিনে থাকি, দেম সেগুলোকে, ফর আওয়ারসেলভস আমাদের জন্য, দে টু তারাও, টেক হোয়াট উই ক্যান গিভ দেম আমরা যা দিতে পারি তারাও সেটা নেয়, দাস পিপলস নিডস ড্র দেম টুগেদার, এইভাবে মানুষের দরকার তাদেরকে নিজেদেরকে একে অপরের কাছে টানে আর কি, ঠিক আছে। দেখো এবার এটাকে কি করা হচ্ছে, এইটুকু দেখো কি বলছে, গ্র্যাজুয়ালি ক্রমান্বয়ে। এখানে তুমি দাসও লিখতে পারো, ইন দিস ওয়ে লিখতে পারো, আমি গ্র্যাজুয়ালি লিখলাম, নতুন শব্দ আনলাম, তোমার মাথায় যদি না আসে তুমি দাসই লিখে দাও, নো প্রবলেম, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, দেয়ার নেসেসিটিস, এইখানে পিপলস নিডস ছিল, আমি লিখলাম দেয়ার নেসেসিটিস, বারবার তো পিপল লিখবো না, আগে একবার তো লিখেছি,
দেয়ার নেসেসিটিস তাদের প্রয়োজনীয়তা, এটা বহুবচন করে দিয়েছি, ড্র দেম তাদেরকে আনে টুগেদার একসঙ্গে, ঠিক আছে। আবারও বলছি, এইখান থেকে আমি শব্দ নিচ্ছি, এর অর্থ এর ভাষাটা আমি নিচ্ছি না, ভাষা আমি আমার মতো নিচ্ছি, ওকে। আর তা বাদে কিছু কথা তো এমন আছে যেগুলো মিলে যাবে এর সঙ্গে, অন্তর্নিহিত অর্থের সঙ্গে মিলে যাবে, তাই না? তো এইরকমই ব্যাপার। হ্যাঁ, অন্য ভাষা অন্য শব্দ যদি আনা যায় তাহলে তো অনেক ভালো হয়, আরও ভালো হয়, কিন্তু ঘটনা হচ্ছে আমরা কতটা পারবো সেটাও একটা ব্যাপার। এই জায়গাটা খানিকটা টিউটোরিয়ালের মতো, অর্থাৎ আমি যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলো টিউটোরিয়ালের মতো, কিভাবে আমরা সহজে শিখবো আর কি, সেই ব্যাপারটা। অবশ্যই ভালোর তো শেষ নেই, আমি যা লিখেছি এটাই যে সবচেয়ে ভালো তা নয়, এটা মোটামুটি, এর চেয়ে অনেক ভালো হওয়ার জায়গা থাকতে পারে, এর চেয়ে আরও ভালো হতে পারে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো গ্র্যাজুয়ালি মানে ক্রমান্বয়ে, দেয়ার নেসেসিটিস মানে তাদের প্রয়োজনীয়তা, ড্র দেম টুগেদার তাদেরকে এক জায়গায় আনে, ঠিক আছে। এটাকে তোমরা আরও অন্য কিছু অন্যরকমভাবেও করতে পারো, নো প্রবলেম। তারপরে দেখো মূল যে প্রেসিস, সেই প্রেসিসের এবার আমরা একটা টাইটেল দিচ্ছি। এখানে তোমাদের অনেকের প্রশ্ন, তোমরা তার কারণ তোমরা এই পর্যন্ত দেখে চলে যাও, আর দেখো না। তো মূল যে প্রেসিস, সেই প্রেসিসের টাইটেলটা হচ্ছে এখানটায় রয়েছে, দেখো, নেসেসিটি মেক্স পিপল কাম ক্লোজার। নেসেসিটি মানে প্রয়োজনীয়তা, মেক্স পিপল মানুষকে করে, কাম ক্লোজার মানে মানুষকে কাছে আনে, প্রয়োজনীয়তার জন্যে মানুষ একে অপরের কাছে আসে, ঠিক আছে। অনেক বড় তো করা যাবে না আমাদের টাইটেলটা এইটুকু। এইবার দেখো এইখানে কারো প্রশ্ন আছে যে এই টাইটেলটা কোথায় লিখবো। দেখো আমি আগেও বলেছি, আবারও বলছি, তোমাদের পিএসসির কিছু ফরম্যাটের উত্তর দিতে হয়, এইরকম ছক কাটা থাকে, ঘর কাটা থাকে, সেইখানটাতে তোমাদের উত্তর দিতে হয়। তো প্রেসিসের প্রত্যেকটা শব্দই প্রত্যেকটা ঘরে 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 বসাতে হয়। সেই ক্ষেত্রে এই রকমভাবে যে প্রেসিস ঘরে কোনো একটা জায়গায় লিখতে হবে এমনটা নয়, কিন্তু ঠিক ওপরে একটা ফাঁকা জায়গা থাকে টাইটেলের জন্য, ঠিক আছে। যদি তাদের ফরম্যাট চেঞ্জ না করে, ওই ফরম্যাটে যদি থাকে, এই ফাঁকা জায়গা আছে, এখানে যদি টাইটেল ছাপানো থাকে তাহলে তো কোনো কথাই নেই। মানে ছাপার অক্ষরে টাইটেল লিখে কোলন দেওয়া থাকলো, তারপরে একটা ডট ডট দেওয়া থাকলো, সাদা জায়গা থাকলো, তাহলে তোমার তো টাইটেল লেখার দরকারই নেই, মূল যে টাইটেল সেটা লিখে দাও। কিন্তু যদি শুধু সাদা জায়গা থাকে, টাইটেল ছাপানো না থাকে, তাহলে তুমি পেন দিয়ে টাইটেল লিখে কোলন দিয়ে এটা লেখো, কোনো অসুবিধা নেই। এই টাইটেলের ওয়ার্ড বা টাইটেল এগুলো গণনার মধ্যে সাধারণত পড়ার কথা নয়। আর এই যে প্রেসিসটা তোমরা লিখছো, এই যে প্রেসিস, এইটা বানান করে কখন লিখতে হয় জানো? যখন কিনা সাদা খাতা দেওয়া হচ্ছে, তখন ঠিক এইরকমভাবে আমরা লিখবো, যা যা লেখা আছে। টাইটেলও লিখবো, কোলন দেবো, টাইটেল লিখবো, প্রেসিস লিখবো, কোলন দেবো, এটা লিখবো। কিন্তু যখন ওই রকম ছক কাটা থাকবে, ঘর কাটা থাকবে, তখন এই যে প্রেসিস শব্দটা আলাদা করে লিখবার দরকার নেই। হয়তো তোমার এখানে কোথাও প্রেসিস ছাপার অক্ষরে লেখা থাকতেও পারে, না থাকলেও তোমার লিখতে হবে না। তুমি কি করবে, এই যে দি, নেশনস, ওয়ার ইত্যাদি, ওয়ার তো না, আমি বলে দিলাম এটা হ্যাভ বিন হবে, ঠিক আছে। সেইগুলোকে প্রত্যেকটা ঘরে ঘরে একটা একটা করে শব্দ বসাতে হবে। এইবারে আরও একটা প্রশ্ন তোমাদের আছে যে কোনো শব্দের শেষে যদি কোনো পাঞ্চুয়েশন থাকে, মার্ক থাকে, অর্থাৎ ফুল স্টপ, কমা ইত্যাদি যদি কোনো থাকে, সেটাকে কোথায় লিখবো? সেটাকেও যে ঘরে, ধরো অলসো শব্দটা আছে, তারপরে একটা ফুল স্টপ রয়েছে, তাহলে এই টোটালটাই একটা ঘরে আমরা বসাবো। অলসোর সঙ্গে যে ফুল স্টপটা রয়েছে সেটাও আমরা একটা ঘরে বসিয়ে দেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক সেরকম মোরের পরে দেখো একটা কমা আছে, সেটা আমরা কোথায় বসাবো? একটা ঘরের মধ্যেই বসাবো। ওকে, তাহলে তোমাদের প্রশ্ন যেগুলো ছিল সেগুলোর উত্তর তোমরা পেয়ে গেলে। প্লিজ একবার মন দিয়ে শুনে নিও, আর এই ভিডিওটা স্কিপ করে দেখলে কিন্তু আসলে কিছুই হবে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক তো অবশ্যই তোমাদের কাছ থেকে আশা করতে পারি। সেই সঙ্গে তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও প্লিজ, আর সঙ্গে বেল আইকনটা প্রেস করো, যাতে এই ধরনের ভিডিওর একটাও নোটিফিকেশান তোমরা মিস না করো। আর যারা ইতিমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। তোমরা অবশ্যই ফিল ফ্রি টু কমেন্ট, তোমরা কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের সমস্ত কমেন্ট পড়ে সেই অনুযায়ী কোয়ারিজ আমার সময় এবং সুযোগ অনুযায়ী তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। আর এই মূল যে প্রেসিস, সেই প্রেসিসটা আমি আর প্রত্যেকবারই পড়ে দিই, আর পড়ার দরকার হবে না, এটা তো আগেও আলোচনা করা হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, আবার দেখা হবে, কথা হবে পরের ভিডিওয়ে।